হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি অল্প করেই, কারণ বেশি দেব না, বেশি দিলে ঝাঁঝ হয়ে যাবে। আর 3টে বাটা মাছ আছে, আর সঙ্গে একটু ডিম আছে মাছের। তো আর অন্য মাছ আমি রান্না করেছি, সেই মাছের ডিমটাই আছে। আর এই বাটা মাছটা আমার জন্য আর আমার বোনের জন্য এনেছি। তো বাটা মাছগুলো না আমি ভালো করে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়েও গেছে। মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছটা নামানোর পরে কিন্তু আমি ডিমটা ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর, দেখেছো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যেই আমি মাছের ডিমটা ভেজে নেব। তো দিয়ে দিলাম মাছের ডিমটা। তো মাছের ডিমটা আমি ভেজে নেব। তো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়ে কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার পরে কিন্তু আমি বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেব। তো সর্ষে বাটার যে জলটা আছে সেটাও দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু অলরেডি। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে যাবে, তারপর আমি মাছটা ছেড়ে দেবো। যেহেতু 3টে মাছ, বেশি নয়, তাই কিন্তু একদম অল্প করে আঁচটা এবার বাড়িয়ে দিলাম। জলটা টকবক করে ঝোলটা ফুটে যাবে। তো মাছও দেওয়া হয়ে গেছে দেখো, আর ফুটে গেছে। এই যে ফাইনাল লুক, দেখতে দেখো কত সুন্দর, খেতেও আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।